তোমাদের সবাইকে বলেছিলাম আমার মেয়েকে দেখাবো, তো দেখো আমার মেয়ে কাকিমাদের বাড়িতে ছিল, তো একটু খিদে পেয়েছে বলে কাকিমা আমাকে দিয়ে দিয়েছে। আর আমি এখন কিন্তু ধান সেদ্ধ করছি। বন্ধুরা, পরের ভিডিওতে আমি তোমাদের বলবো আমার মেয়ের বয়স কত। আর তোমরা তো জানো আমার মেয়ের নাম রেখেছি, ও দিয়ে গেছে, তো আমি অনুমাকে খাবার দিয়ে দিয়েছি, এখন একটু ওষুধ খাইয়ে দেবো। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আরো একটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর বন্ধুরা, আমি তোমাদের বলেছিলাম আমার মেয়েকে দেখাবো, তো মেয়ে কাকিমাদের বাড়িতে আছে, মেয়ে আসলে আমি তোমাদের দেখাবো। তো তার আগে দেখো আমি আজকেরও ধান সেদ্ধ করছি। কালকে যে ধানটা সেদ্ধ করেছিলাম সেই ধানটা আছে জল মারা করে নিয়েছি, আর এখন দেখো ধান সেদ্ধ করছি। তো ধানে আমি ঢাকনা দেওয়ার কারণ হলো হাফ হাফ করে ধান, ঢাকনা দিলে তাড়াতাড়ি ধানটা সেদ্ধ হয়ে যাবে, আর ঢাকনা দিলে ধানটা সেদ্ধ হতে চাইবে না, অনেকটা দেরি হবে। তো দেখো এখানে আমি 2 জোড় মতন ধান ঢেলে দিয়েছি, আর এই হাফ হাফ ধানটা হচ্ছে, এটা হয়ে গেলে আজকের মতন আমার ধান সিদ্ধ শেষ। আবার যে ধানগুলো আছে ওই ধানগুলো উড়ানো হলে আর 2-3 বস্তা ফেলালে পুরোপুরি ধান সিদ্ধ কমপ্লিট হয়ে যাবে। বন্ধুরা, এই যে আমার মেয়ে, আমি তোমাদের সবাইকে বলেছিলাম আমার মেয়েকে দেখাবো, তো দেখো আমার মেয়ে কাকিমাদের বাড়িতে ছিল, তো একটু খিদে পেয়েছে বলে কাকিমা আমাকে দিয়ে দিয়েছে। আর আমি এখন কিন্তু ধান সেদ্ধ করছি, আর ওখানে হাঁড়িতে আমার ধানটা সেদ্ধ হচ্ছে। দেখো মেয়ে এখানে আমাকে দিয়ে গেছে, মেয়েকে খাবার দিয়ে দিয়েছি, একটু ওষুধ খাইবে, তবে কাকিমাদের বাড়িতে আমি দিয়ে আসবো। আর বন্ধুরা, আমার মেয়েকে দেখে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর বন্ধুরা, পরের ভিডিওতে আমি তোমাদের বলবো আমার মেয়ের বয়স কত। আর তোমরা তো জানো আমার মেয়ের নাম রেখেছি অনু। দেখো আমি তো এখনো ধান সেদ্ধ করছি, ধান সেদ্ধ আমার শেষ হয়নি। তো অনুমা কান্নাকাটি করেছিল, কাকিমা আমাকে রেখেছে, তো আমি অনুমাকে খাবার দিয়ে দিয়েছি, এখন একটু ওষুধ খাইয়ে দেবো, দিয়ে কাকিমাদের বাড়িতে দিয়ে আসবো। তারপরে আর যে বাদ বাকি ধানগুলো আছে সেগুলো সেদ্ধ করব। দেখো জলে ভিজানো ধান যে হাফ বস্তা আছে, এই জোরটা সেদ্ধ হয়ে গেছে, ওই জোরটা ঢেলে তারপরে এই ধানগুলো হাফ হাফ করে বসাবো। তো আজকে ভেবেছিলাম ধানটা মানে আরো একটা ধান ফেলাবো, তো ধান উড়ানা নেই, বা বাড়িতে থাকবে না, তো বাবা কালকের ঘর আসবে, সেই জন্য কালকের আবার ধান উড়িয়ে দিলে আবার কালকে সেদ্ধ করব, এই ধানটা আবার কালকে সকালে মেলা হবে। তো বন্ধুরা, এখন চলো আমি বাড়িতে কাজ করব, তাই অনুমাকে কাকিমার বাড়িতে দিয়ে আসি। আর তোমরা ব্লগ ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। তার আগে মেয়েকে ওষুধ দিতে হবে, তো মেয়ের হালকা হালকা গায়ে জ্বর আছে, আগে ওষুধটা দিয়ে দিই, তারপরে কাকিমাদের বাড়িতে রেখে আসবো। আমি ওষুধটা খাওয়াবো না, কাকিমাকে দিয়ে দেবো, কাকিমাদের খাইয়ে দেবে, কারণ আমি এখানে ধান সেদ্ধ করছি, আমার হাতে প্রচুর নোংরা আছে। আর এই সময় কাকিমা একটু ফ্রি আছে বলে ওখানে রেখে আসি, আর এখানে থাকলে তো ধান সিদ্ধ আমি করতে পারতাম না, শুধু কান্নাকাটি করতো, তো ওখানে আছে বলে ধান সিদ্ধ করাটা আমাদের সুবিধা হয়। তো দেখো এখন আমি কাকিমাদের বাড়ি থেকে যাচ্ছি। আমি মেয়েকে কাকিমাদের বাড়িতে রেখে দিয়ে এসেছি। তো এসো, আমার ধানটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, ধানটা আমি উনান থেকে নামিয়ে ঢালবো, তারপরে বাদ বাকি ধানটা সেদ্ধ করব। তো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। আমি ধান হাঁড়িটা একলা ঢালবো না, তোমাদের দাদা ভাইও ঢালবে, আমি ছোটটা ঢেলে তোমার দাদা ভাই বড় ঢেলে দেবে। কি বলতো, এত বড় হাঁড়ি আমি আগে সব একলাই কাজ করতাম, কিন্তু এখন মেয়ে হওয়ার পর থেকে আমার নিজের গায়ে যেন কোনো শক্তি নেই, সেই জন্য তোমাদের দাদা ভাইকে বললাম যে এইটা ঢেলে দিতে। আর দেখো আমি এই হাঁড়িটা এখন নিয়ে চলে যাব, অনেকক্ষণ উনানে বসে আছে, আর হাঁড়িটা প্রচুর ভাত। আর আমি যে কাল থেকে ধানটা সেদ্ধ করছি, খুব সুন্দর কিন্তু সেদ্ধ হচ্ছে, সেদ্ধর কোনো সমস্যা হচ্ছে না। আর দেখো ধানগুলো কত সুন্দর, সব মুখ ফেটে গেছে, দেখে মনে হয় যে মুড়ির ধান, কিন্তু এটা মুড়ির ধান না, ভাতেরই ধান। ভিডিওটা বেশি বড় করলাম না, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে, ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।